হ্যালো এনিমে লাভার্স, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছো। আর এতক্ষণে তোমরা টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওর টপিক কি হতে যাচ্ছে। তাও আমি আরেকবার বলে দিই, আজকের ভিডিওর টপিক হলো টপ 3 রিইনকার্নেশন এনিমের রিকমেন্ডেশন ভিডিও। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু আমাদের ইন্ট্রোটা দেখে নিই। Me guía, mi alma no se cansa. 忍びの時代は終わる。 সো আজকে থার্ড নাম্বারে যে এনিমেটা আছে সেটি নাম হলো ওয়াইজ ম্যানস গ্র্যান্ডচাইল্ড। এই এনিমেটা রিলিজ হয় 2019 সালে। অনেকে একে হালকা ভাবে নেয়, কিন্তু এটা আসলে আন্ডাররেটেড ওপি সিকাই এনিমে। এই এনিমের কাহিনীটা কি আমি একটু করে বলি। একজন আধুনিক মানুষ মারা গিয়ে জাদুর জগতে জন্ম নেয় এবং একজন লিজেন্ডারি উইজার্ড তাকে বড় করে তোলে, এবং এর ফলাফল কি? এর ফলাফল হলো সে হয়ে ওঠে একজন ভয়ঙ্কর ওপি, কিন্তু সামাজিক ব্যাপারে একদম নুব। আর বেশি কিছু বললে স্পয়লার হয়ে যাবে। সো এই এনিমে বর্তমানে আছে একটা সিজন এবং এপিসোড আছে মোট 12টি। সিজন 2 এর এখনো কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় নাই, হলে আমি পরবর্তীতে জানিয়ে দিব। এবং এটি তাদের জন্য বেস্ট যারা ওপি, এমসি প্লাস রোম্যান্স প্লাস কমেডি একসাথে চায়। তাদের জন্য এটা একদম বেস্ট হতে যাচ্ছে। তারা যদি এটা না দেখে তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। আমাদের সেকেন্ড নাম্বারে যে এনিমেটা আছে সেটি হলো দ্য অ্যারিস্টোক্র্যাটস আদার ওয়ার্ল্ডলি অ্যাডভেঞ্চার। এই এনিমেটা আসে 2023 সালে। এটা পুরোপুরি ফান প্লাস ওভারপাওয়ার প্লাস রিইনকার্নেশন টাইপ। আর এই এনিমের কাহিনীটা আমি একটু ছোট্ট করে বলি। একজন ছেলে মারা যাওয়ার পর এক অভিজাত পরিবারে জন্ম নেয়। ওই দুনিয়ার কিছু দেবতা আছে, আর ওই দেবতারা এই ছেলেটাকে এত বেশি আশীর্বাদ দেয় যে সে হয়ে ওঠে একদম ভয়ঙ্কর লেভেলের পাওয়ারফুল। এবং পাওয়ারগুলো পাওয়ার পরে সে কি করে সেটা নিয়েই হলো এই এনিমেটার কাহিনী। এবং এই এনিমেটা সম্পূর্ণটা দেখার দায়িত্ব তোমাদের, কারণ আমি বেশি কিছু বললে আবার তোমরা পরবর্তীতে বলবা যে আমি স্পয়লার দিয়ে দিছি। সো আমি তোমাদের মজাটা কিরকিরা করব না, আমি শুধু তোমাদেরকে একটু করে ধারণা দিলাম আর কি হতে পারে এটার ভিতরে। আর এটা সিজন আছে একটা, আর এপিসোড আছে 12টা। এবং সিজন 2 এখনো কোনো অফিসিয়ালি ইনফরমেশন নাই যে সিজন 2 আসবে কখন, কিন্তু আসলে পরবর্তীতে আমি জানিয়ে দিব তোমাদেরকে। এবং এটার মুড হলো হালকা মুডে দেখার জন্য কিন্তু একদম পারফেক্ট। সো এখন চলে যায় আমাদের লাস্ট নট দ্য লিস্ট এনিমের কাছে। এনিমেটার নাম হলো দ্য বিগিনিং আফটার দি এন্ড। এই এনিমেটা প্রথম বের হয় 2025 সালে। এটি একটি রিইনকার্নেশন প্লাস ফ্যান্টাসি প্লাস ওপি এমসি টাইপসের এনিমে। এই এনিমের কাহিনীটাও আমি একটু ছোট্ট করে বলি। একজন শক্তিশালী রাজা মারা যাওয়ার পর নতুন এক ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে জন্ম নেয়। সেখানে তার নাম হয় আর্থার, এবং সে আগের জীবনের স্মৃতি ধরে রাখে, তার আগের জীবনের স্মৃতিগুলো মনে থাকে। এবং সে ছোট্ট বয়স থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এরপরে কি হবে সেটা তোমরা এনিমেটা দেখলেই বুঝতে পারবে। এবং এটার বর্তমানে সিজন আছে একটি, এবং এটিকে 2টি কোরে ভাগ করা হয়েছে। 2টি কোর বলতে প্রথম কোরে আছে 12টি, বর্তমানে অ্যাভেলেবেল 12টি এপিসোড আছে, এবং পরবর্তী 12টি বের হবে 26 সালে স্প্রিংয়ের দিকে। এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়েছে যে সেকেন্ড সিজন বের হবে 26 সালে। মোট বের হবে 24টি। পরবর্তীতে আর বের হবে কিনা সেরকম কোনো কিছু এখনো নোটিশ দেওয়া হয় নাই। যদি দেয় তাহলে আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দিব। আর তুমি যদি মোসোকো টেনসাই টাইপসের সিরিয়াস স্টোরি পছন্দ করো তাহলে এটা কিন্তু মিস করা যাবে না। এটা মিস করলে তোমরা অনেক কিছু মিস করে ফেলবে। তাই আমার পার্সোনাল রিকমেন্ডেশন হলো এটা তোমরা দেখবা। তো এই ছিল আমার টপ 3 আন্ডাররেটেড রিইনকার্নেশন এনিমে। কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক এনিমে আছে যেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে রিকমেন্ড করব, যেগুলো আন্ডাররেটেড তোমরা এখনো শুনো নাই, কোথায় আছে কি নাই সবকিছু আমি পরবর্তীতে বলে দিব বাকি ভিডিওতে। এখন
তোমরা আমাকে জানাও এখান থেকে, এই তিনটা থেকে তোমাদের কোনটি বেশি ভালো লেগেছে, এটা কমেন্টে জানাবে আমাকে। এবং ভিডিও ভালো লাগলে লাইক দিও, আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করিও আমার চ্যানেলটা। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।